আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই অধ্যায় মূলত এখন আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করার পূর্বে ফার্স্টে আমরা জেনে নিব তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় অথবা রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। সংজ্ঞা থেকেই বুঝতে পারছো তড়িৎ রাসায়নিক কোষ মূলত দুই প্রকার হবে, যেখানে একটিতে কী করা হবে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে, আর একটিতে রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখন দুই ধরনের তড়িৎ রাসায়নিক কোষই কি মূলত কিছু পদার্থ নিয়ে গঠিত, যার একটি হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অপরটি হচ্ছে তড়িৎদ্বার। যদি এই চিত্রটি খেয়াল করো, একটি পাত্রের ভেতর এই যে দ্রবণটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, আর এই যে দুটি দণ্ড দেখা যাচ্ছে যেটি মূলত ব্যাটারির সাথে যুক্ত রয়েছে, এই দণ্ড দুটি হচ্ছে কি তড়িৎদ্বার। সেই কথাটি বলা আছে যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ এরা মূলত কি গলিত বা জলীয় দ্রবণে আয়নিত হয়। সকল আয়নিক যৌগ এবং পোলার যৌগগুলো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, কারণ তাদের আয়ন কি করে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আবার দুই ধরনের, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটি কি জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস ক্যাটানো ক্লোরাইড মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। এরা কি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। একইভাবে কি ব্যবহৃত হতে পারে, একইভাবে কপার সালফেট, জলীয় দ্রবণে কপার 2 প্লাস SO4 2 মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে। এরা কি তড়িৎ বিশ্লেষণ করে। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপর মৃদু তড়িৎ বিশ্লেষণের ভেতর রয়েছে পোলার যৌগ, পানি, এরা জলীয় দ্রবণে H প্লাস ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। আবার রয়েছে ইথানোয়িক অ্যাসিড CH3OH, এরা কি প্রোটন উৎপন্ন করে এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে। এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষের দ্রবণে যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে তাকে তড়িৎদ্বার বলে। তড়িৎদ্বারের ভেতর আবার তড়িৎদ্বার মূলত আবার দুই ধরনের, ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার, সেগুলো আমরা একটু পরে দেখব। গ্যালভানিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের, গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ। যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে তড়িৎ উৎপাদন করে তাকে গ্যালভানিক কোষ বলে, যেটি এই চ্যাপ্টারের শেষে আমরা আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটি আমরা এখন আলোচনা করব। যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রদান করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এটি মূলত একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে, আর অ্যানায়ন সবসময় কি অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কী করবে, ইলেকট্রন দান করবে, অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। যেমন এই ক্ষেত্রে ধনাত্মক প্রান্তের সাথে বুঝবো কী করে, এখানে যে লাইনটা বড় হবে সেটি ধনাত্মক প্রান্ত, আর যে লাইনটি ছোট হবে সেটি কি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত তাকে বলা হবে ক্যাথোড তড়িৎদ্বার। তড়িৎদ্বার হিসেবে যে কোনো ধাতব দণ্ড ব্যবহার করা যেতে পারে অথবা কার্বনের গ্রাফাইট দণ্ড ব্যবহার করা যেতে পারে, যারা মূলত কি বিদ্যুৎ পরিবহনে সক্ষম। আর ক্যাথোড তড়িৎদ্বারে যাবে কি ক্যাটায়ন গিয়ে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে। অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বারে মূলত কি হবে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে নিশ্চয়ই তুমি এতটুকু অংশ ব্যাখ্যা করে কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে। লিখবে তড়িৎ বিশ্লেষণ মূলত তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়ার কথা উল্লেখ থাকলে তড়িৎ বিশ্লেষণ ফার্স্টে কাকে বলে। যেমন তড়িৎ বিশ্লেষের দ্রবণে দুটি তড়িৎদ্বার ডোবানো থাকে, যার একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে যেটিকে অ্যানোড এবং যেটি একটি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে যেটিকে ক্যাথোড বলে। এরপর ক্যাথোড ও অ্যানোডে যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো হয়, অর্থাৎ এই কথাগুলোই লিখে দিলে কি তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া দেখানো হয়ে যাবে। এখন পরীক্ষায় অনেক সময় দেয় যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এছাড়া দেয় কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। গলিত যে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ বললে বুঝতে হবে ওই দ্রবণে শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন আছে, আর যদি জলীয় দ্রবণের কথা থাকে তাহলে অন্য আরও ক্যাটায়ন আয়ন থাকতে পারে। এখানে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ফার্স্টে তোমরা লিখে নিবে চিত্র এঁকে, তারপর বর্ণনা দিয়ে নেবে। চীনামাটির পাত্রে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নেওয়া হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়।
গ্রাফাইট দণ্ড। একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় যাকে অ্যানোড তড়িৎদ্বার, অপরটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় যাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে শুধুমাত্র সোডিয়াম প্লাস ও ক্লোরাইড অ্যানায়ন থাকে। তড়িৎদ্বার দুটিকে ব্যাটারির সাথে যুক্ত করে তড়িৎ প্রবাহ চালনা করলে সোডিয়াম কি ক্যাটায়ন, ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোড তড়িৎদ্বারে যাবে। ক্যাথোড তড়িৎদ্বারে কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে ক্যাথোডে, সুতরাং বিজারণ বিক্রিয়া। একইভাবে ক্লোরাইড অ্যানায়ন কী করবে? অ্যানোডে গিয়ে ইলেকট্রন দান করে ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। অ্যানোডে কী হবে তাহলে? জারণ বিক্রিয়া। গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থাকতো সেই ক্ষেত্রে কী হতো? সেই ক্ষেত্রে দ্রবণে সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, H প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন থাকতো। এগুলো হতো সোডিয়াম প্লাস ও ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড থেকে আসতো এবং যেহেতু জলীয় দ্রবণ সুতরাং এখানে পানি উপস্থিত আছে, আর পানির কারণে কি আসবে? প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন। এখন বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে সোডিয়াম প্লাস ও H প্লাস যাবে, অ্যানোডে যাবে ক্লোরাইড মাইনাস এবং হাইড্রোক্সিল মাইনাস যাবে। এখন সোডিয়াম ক্যাথোডে সোডিয়াম প্লাস ও H প্লাস দুটো গেলেও ইলেকট্রন গ্রহণ কিন্তু যে কোনো একটি করবে। সক্রিয়তা সিরিজে এটি নির্ভর করছে সক্রিয়তা সিরিজে এদের অবস্থানের ওপর, এই ক্যাটায়নগুলোর অবস্থানের ওপর। সক্রিয়তা সিরিজে যে ক্যাটায়নের অবস্থান নিচে সেটি আগে ইলেকট্রন গ্রহণ করবে। সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন প্লাসের অবস্থান কি? সোডিয়াম প্লাসের নিচে, যার কারণে হাইড্রোজেন প্লাস কি আগে ইলেকট্রন গ্রহণ করবে এবং দ্রবণে সোডিয়াম প্লাস থেকে যাবে। সক্রিয়তা সিরিজটি তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপরে অ্যানোডে থাকবে ক্লোরাইড এবং হাইড্রোক্সিল মাইনাস। এখন কোনটি ইলেকট্রন ত্যাগ করবে? এটি নির্ভর করছে হচ্ছে ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের ভেতরে কার ঘনমাত্রা সব থেকে বেশি। ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের ভেতরে সবচেয়ে ঘনমাত্রা বেশি ক্লোরাইডের, যার কারণে কি ক্লোরাইড অ্যানোডে গিয়ে ইলেকট্রন দান করবে, দান করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। দ্রবণে থাকবে হাইড্রোক্সিল আয়ন এবং দ্রবণের এই সোডিয়াম প্লাস ও হাইড্রোক্সিল মাইনাস আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে।